নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করতে চলেছি জ্যান্থাল অ্যাজমা নিয়ে। জ্যান্থাল অ্যাজমা ওই চোখের কনুইতে যে কোলেস্ট্রলের সাদা সাদা দাগ, মেদের দাগ চলে আসে, সেটা নিয়ে আলোচনা করতে চলেছি। সেটা কি কি পদ্ধতিতে সরানো যায়। আপনারা যারা নতুন দর্শক এসেছেন ওনাদের অনুরোধ করবো লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করে যেতে। পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনও যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব বাটন প্রেস করে যাবেন। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। সোমবার থেকে শনিবার খোলা 12টা থেকে 8টা। আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নিতে লাগে, যেটার জন্য 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল ডিপোজিট দিতে হয়, যার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া নাম্বার 7278034776। মূল বিষয় চলে আসি। জ্যান্থাল অ্যাজমা। জ্যান্থাল অ্যাজমা বলা হয় চোখের কনুইতে উপরে বা নিচের দিকে দাগ হয়ে মেয়েদের সাদা সাদা দাগ মতন হয়ে যায়। সমাজে উঠতে বসতে গেলে মানুষ প্রশ্ন করে, এই তো কোলেস্ট্রল হয়েছে, এরকম দাগ কেন, খাওয়া দাওয়া ঠিক করো, এই সেই। কিন্তু দেখা গেছে যাদের এইরকম দাগ দেখা যায় তাদের মধ্যে 70 থেকে 80% মানুষের কিন্তু রক্ত পরীক্ষা করলে কোনো কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারাইড নর্মালি বেরোয়, এবং তারা এই হওয়ার পর থেকে বেশিরভাগ লোকেরা নিজের জীবনযাপন সঞ্চিত করে নিয়ে তেল মেদ খাওয়া একটু কমিয়েই দেন। কিন্তু এটা সরানোর জন্যে মানুষ চিন্তা ভাবনা করেন, কিন্তু কোনো কেউ খুঁজে পান না। আমরা যে সলিউশনটা করি সেটা হচ্ছে কেমিক্যাল কটরি। দু রকমের করা হয়, একটা কেমিক্যাল কটরি করা হয়, একটা রেডিও ফ্রিকোয়েন্সি লেজার দিয়ে তোলা হয়। কেমিক্যাল কটরি করতে গেলে আমরা জাস্ট একটা অ্যাসিডিক সলিউশন ওখানে লাগিয়ে দিই। 1 মিনিটের জন্য খুব জোর জ্বালা করে, তারপরে 4-5 দিন পরে ওটা কালো হয়ে যায়। কালো হওয়ার পরে আরও 10-15 দিন, 5-7 দিনের মধ্যে ওই কালোটা খসে পড়ে যায়। আপনি নর্মাল স্কিন আবার 10-15 দিনের মধ্যে পেয়ে যাবেন। এটা একটা পদ্ধতি আছে। দ্বিতীয় কথা, মানুষের প্রশ্ন, যেটা আমরা সরিয়ে দিলে কি আবার ফিরে আসবে? নিশ্চয়ই আসবে। যখন একবার রাস্তা ধরেছে আবার ওই 6 মাস থেকে নিয়ে বছর 2 বছরের মধ্যে আসতে পারে। ম্যান টু ম্যান ভ্যারি করে। কারো কারো খুব তাড়াতাড়ি ডিপোজিট হয়ে যায়, 6-8 মাসে ডিপোজিট আবার হয়ে যায়, কারো কারো 1-2 বছরও চলে যায়। আমাদের বেশি শতাংশ পেশেন্টদের 1-2 বছর পরেই আবার রিপিট আসে। আর এটা খুব ইজি সিম্পল প্রসিডিওর। শুধু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে 1 মিনিটের কাজ করিয়ে নিয়ে বেরিয়ে যেতে পারেন। দ্বিতীয় পদ্ধতি, এটার জন্য আমরা চার্জেস নিই 1500 টাকা প্লাস 1000 টাকা কনসালটেশন ফি। আর দ্বিতীয় পদ্ধতি যেটা আমরা বলি সেটা হলো লেজার দিয়ে তোলার। লেজার দিয়ে তুললে ওটা ওই ফ্যাটটাকে তৎক্ষণিক বার্ন করে দেওয়া হয়, প্লাস ছোটো ছোটো 3-4টা স্টিচ ওই জায়গায় লাগিয়ে দিতে হয়। সেই স্টিচটাকে আবার রিমুভ করতে হয় 7 দিন পরে। এটা আরেক পদ্ধতি। এতে রেকার করার চান্সেসটা অনেক কম। রেকার হতেও পারে কিন্তু রেকার করার চান্সেস অনেক কম, কারণ ওই মেদের জায়গাটা কেটে দিয়ে একদম স্কিন টু স্কিন স্টিচ করে দেওয়া হয়, যার জন্য এটা টেকসই হয়। এই লেজার পদ্ধতি দিয়ে এতে রিমুভ হলে চার্জেস 4000 টাকা আর 1000 টাকা কনসালটেশন ফি। এইরকম পরিষেবা নেওয়ার যদি আপনাদের কারোর প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নম্বর 7278034776 যোগাযোগ করে 500 টাকা অগ্রিম নন রিফান্ডেবল পাঠিয়ে দিয়ে আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে এই পরিষেবা নিয়ে যেতে পারেন। আজকের মতন এখানে ভিডিও শেষ করলাম। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে অবস্থিত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতা।